মাত্র 7 সেকেন্ড, একটা শব্দহীন বিস্ফোরণ আর সেই মুহূর্তে ইতিহাস বদলে যায়। ব্ল্যাক সির কালো পানির নিচে কোনো আলো নেই, কোনো রাডার সিগন্যাল নেই, শুধু ঢেউয়ের সাথে মিশে থাকা একটা নিঃশব্দ ঘাতক। আকাশে টহল দিচ্ছে রাশিয়ার ভয়ানক SU-27 ফাইটার জেট। পাইলট জানে সে শিকারী, কিন্তু সে জানে না এই মুহূর্তে সে নিজেই শিকার। এই ড্রোনের দাম একটা 2003 সালের টয়োটা করোলার থেকেও কম, আর যেটাকে সে নামাতে যাচ্ছে সেটা হলো রাশিয়ার একটি সুপারসনিক যুদ্ধ বিমান। সময় তখন ভোর 3:15। ব্ল্যাক সির উপর দিয়ে বইছে হালকা বাতাস, পানির গায়ে ঢেউ, কিন্তু সেই ঢেউয়ের মধ্যে একটা ঢেউ আলাদা। মাত্র কয়েক ইঞ্চি পানির উপরে ভেসে আছে ইউক্রেনীয় একটি সামুদ্রিক ড্রোন আলফা 311। কোনো নেভিগেশন লাইট নেই, কোনো শব্দ নেই, শুধু বৈদ্যুতিক মোটরের ক্ষীণ কম্পন। ব্ল্যাক সি থেকে বহু দূরে ইউক্রেনের ভিতরে একটি চলমান ইউক্রেনীয় কমান্ডো ভ্যান, ভিতরে দুজন ড্রোন অপারেটর নিঃশ্বাস আটকে লাইভ ফিডের দিকে তাকিয়ে আছে। এই ভ্যানটাই এখন এই যুদ্ধের মস্তিষ্ক। আকাশে তখন রাশিয়ার SU-27 নিচ দিয়ে উড়ছে, বারবার একই জায়গায় চক্কর দিচ্ছে। পাইলট কিছু একটা টের পাচ্ছে, কিন্তু রাডারে কিছুই দেখাচ্ছে না, আবার চোখেও কিছু দেখছে না, তবুও মনে শান্তি নেই। ঠিক তখনই ব্ল্যাক সির বুকের ভেতর থেকে নিঃশব্দে জেগে ওঠে ড্রোনের সেন্সর চোখ। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু লক্ষ্য। ড্রোন জানে এই সুযোগ আর আসবে না। ইউক্রেনীয় কমান্ডো ভ্যানে একটা ফিসফিস শব্দ, নাও। পরের সেকেন্ডে ব্ল্যাক সির অন্ধকার ছিঁড়ে উপরে উঠে আসে সরু তাপরেখা। শব্দ নেই, কিন্তু আকাশ থমকে যায়। রাশিয়ার পাইলট ভাবে এটা ফেলার, কিন্তু সে ভুল ভাবল। ককপিটে একটানা সতর্কতা, মিসাইল লক। SU-27 তখন ডান দিকে মোড় নেয় ফুল থ্রোটল, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। ডান ইঞ্জিনের কাছে সরু তাপরেখাটি তীব্র আঘাত করে। সেই আঘাতে বিমানটিতে আগুন ধরে যায় এবং রাশিয়ার SU-27 বিমানটি নিয়ন্ত্রণ হারায়। লোহার দেহ ছিঁড়ে যায়, আকাশ কাঁপে। জ্বলতে জ্বলতে কিছু একটা নিচে পড়তে থাকে। ইউক্রেনের কমান্ডো ভ্যানে কেউ উল্লাস করে না, কারণ সবাই জানে এখন পুরো রাশিয়ার নেভাল নেটওয়ার্ক সংকীর্ণ হয়ে গিয়েছে। রাশিয়া জানে ব্ল্যাক সি কিছু একটা আছে, আর সেই কিছু এখন পালাচ্ছে। আলফা 311 ঢেউয়ের সাথে মিশে ছুটছে ভ্যানের সতর্কতা। রাশিয়ার Ka-52 অ্যালিগেটর হেলিকপ্টার ড্রোনটির পিছনে ছুটে আসছে। এটি হলো রাশিয়ার আক্রমণাত্মক একটি হেলিকপ্টার। ড্রোনটি তখন কৌশল বদলায়, ঢেউয়ের মাঝে ডাইভ দিতে থাকে। হঠাৎ দিক পরিবর্তন করে আলফা 311 বাস ট্রান্সমিশন চালু করে। ভিডিও, টার্গেটিং ডেটা, ফায়ারিং লগ সব পাঠানো হয় ইউক্রেনের কিয়েভ সার্ভারে। Ka-52 ফায়ার করে, ড্রোন আঘাতপ্রাপ্ত হয় এবং স্টেবিলাইজার ছিঁড়ে যায়। শেষ শটে ইলেকট্রো অপটিক্যাল মাস্ট ধ্বংস হয়ে যায়। ড্রোনটি তখন ব্ল্যাক সিতে ডুবে যেতে থাকে। কিছুক্ষণ পর ড্রোনটি শেষ হয়ে যায়, কিন্তু প্রমাণগুলো নিরাপদ থেকে যায়, আর এই আক্রমণটি ইতিহাস হয়ে যায়। মাত্র 7 সেকেন্ডে প্রমাণ হয়ে যায় এই যুদ্ধে বড় দেশ মানেই নিরাপদ না, দামি জেট মানেই অমর না। জিতে সেই যে আগে দেখে, আগে ভাবে এবং আগে আক্রমণ করে। বিশ্বদৃষ্টি বিশ্বাস করে যুদ্ধ নয়, সচেতন মানুষই পারে ইতিহাস বদলাতে। তাই যদি এমন অজানা ঘটনার বিশ্লেষণ আরও জানতে চাও, সাবস্ক্রাইব করো বিশ্বদৃষ্টি। দৃষ্টিভঙ্গি বদলান, নতুন চোখে দেখুন পৃথিবীকে। বিশ্বদৃষ্টি।